2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমি একটি ছবি পোস্ট করি এবং সেই ছবিটা দেখার পর অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন আমি নাকি দেশ ছেড়ে পালাচ্ছি। যাই হোক, সেই ছবির পেছনের কাহিনী আজকের ব্লগে আপনাদেরকে জানাবো। দীর্ঘ 3 বছর পর আমার মামাতো ভাই বিদেশ থেকে আজকে দেশে আসবে, তাই আমি এবং আমার কাজিনরা মিলে যাচ্ছি বড় ভাইকে আনতে। রাত বাজে তখন 10টা। ডিনার না করে বের হয়ে পড়েছি, তাই গাড়িতে বসে বসে সবাই চিপস আর বিস্কুট খাচ্ছিল। সবার খাওয়ার পর অতুব আমাকে প্যাকেটের বাকি অংশ খেতে দিচ্ছে। তো যাই হোক, আমি ছোট মানুষ, এতে আমি অনেক সন্তুষ্ট। চিপস খেতে খেতে আমরা চলে আসি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ঢাকা শহরের রাতের দৃশ্য আমাকে ভাবিয়ে তুলছিল। কত সুন্দর লাইটের আলোতে পুরো শহর আলোকিত। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসি একটি গ্যাস পাম্পের কাছে। সেখানে গিয়ে আমাদের গাড়িতে আমরা গ্যাস লোড করি। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসি এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে আমরা চলে যাই টার্মিনাল 2-তে, কারণ এই টার্মিনাল দিয়ে ভাইয়ার বের হওয়ার কথা। তো আমি আর আমার কাজিন মিলে চলে যাই রিসেপশনের খুব কাছাকাছি। রাত বাজে তখন 11টা 30। তো সেখানে আমরা অপেক্ষা করতে থাকি ভাইয়ার জন্য। ভাইয়া বিমান থেকে নেমে আমাদের কল দেওয়ার কথা ছিল, কিন্তু সে ফোন দিচ্ছিল না। আমরা সবাই তার অপেক্ষায় ছিলাম এবং তার জন্য চিন্তা করতেছিলাম। এদিকে ক্ষুধায় আমার অবস্থা টাইট, আর অতবের অবস্থা কি বলবো, বেচারা পারলে এখানে বালিশ বিছিয়ে ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা অপেক্ষার পর আলহামদুলিল্লাহ ভাইয়ার দেখা পেলাম। তারপর ভাইয়ার সাথে মুসাফা মোলাকাত করে দেরি হওয়ার কারণ জানতে পারলাম যে লাগেজ পেতে দেরি হয়েছিল। অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হয়। কয়েকদিন আগে আমার ফ্রেন্ড ওমান থেকে যখন দেশে আসছে তখন ওরও লাগেজ পেতে দেরি হয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই আশাবাদী যেন আমাদের বাংলাদেশে এয়ারপোর্টের সিস্টেমটা যেন সুন্দর হয়, যেন লাগেজ পেতে আর দেরি না করতে হয়। আলহামদুলিল্লাহ, খুশি মনে রবের প্রশংসা করতে করতে বাড়ির পথ ধরি। তো আজকের মতো ব্লগটা ছিল এখানেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।